দ্রবণে 32.2 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করা হলো। দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটার এবং গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। তো আমরা প্রথমত মোল পার লিটার এককে নির্ণয় করে নেব, মোল পার লিটার। ওকে, তো বলেছে সুক্রোজ, তো সুক্রোজের সংকেতটা লিখে নেই একটু, যে C12H22O11। তো এর আণবিক ভর কার্বনের হয়ে থাকে 12, আর 12টা কার্বন রয়েছে তাই 12 দিয়ে গুণ দিলাম, প্লাস এইচের 1, 22টা এইচ রয়েছে 22 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর 16, 11টা রয়েছে তাই 11 দিয়ে গুণ দিলাম। তো আমরা পেয়ে যাচ্ছি 12 × 12 = 144। তো 1 × 22 = 22 প্লাস 11 × 16 176। তো এটা যোগ করলে আমরা পাচ্ছি যে 342। তো আমরা এখানে লিখতে পারি যে 342 গ্রাম C12H22O11 সমান 1 মোল। আমরা সংকেতটা একটু বড় রয়েছে, তো সংকেতটা না লিখে সুক্রোজ লিখে দিচ্ছি। তো 1 মোল সুক্রোজ। তাহলে আমাদের প্রশ্নে বলেছে 32.2 গ্রামের জন্য, তো 32 গ্রাম সুক্রোজের সমান কত মোল থাকবে? 1/342 ইন্টু 32.2। তো দশমিক তুলে দিলে নিচে 10 আসবে। তো এটা কাটাকাটি করলে যে 2 একে 2, 2 7 14, 2 একে 2, এদিকে দিলে 2 একে 2, 2 6 12, 2 একে 2। তো আর যতটা সম্ভবত কাটাকাটি যাবেনি, তাই এটা একটু ক্যালকুলেশানটা বড় রয়েছে, যে এদিকে 161কে 1710 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.0911, আচ্ছা 441 মোল সুক্রোজ। ওকে, এখন আমরা নতুন একটা পেজে, তাহলে 500 ml আমাদের প্রশ্নের মধ্যে বলেছে, তাহলে আমরা করতে পারি যে 500 ml জলীয় দ্রবণে 0.0941 মোল সুক্রোজ দ্রবীভূত হয়। তাহলে যেহেতু লিটার এককে বের করতে বলছে, তাহলে আমরা বলতে পারি 1000 ml বা 1 লিটার জলীয় দ্রবণে 0.0941 বাই 500 ইন্টু 1000। তাহলে 500 একে 500, 500 দুগুণে 1000। তাহলে এটা গেলে আমরা ক্যালকুলেশান করলে পেয়ে যাব 0.1882 এত মোল পার লিটার সুক্রোজ দ্রবীভূত হয়। এটি হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। নেক্সট, পরে আবার আমাদের ওই প্রশ্নটাই গ্রাম পার লিটার এককে নির্ণয় করতে বলেছিল, এটা আবার একটু আমরা দেখে নেব। তো প্রশ্নের মধ্যে আবারও যেটা বলেছিল সেটাই আমরা করব, যে 500 ml জলীয় দ্রবণে 32.2 গ্রাম সুক্রোজ দ্রবীভূত আছে। তাহলে যেহেতু লিটার এককে বের করতে বলেছে, তাই লিটার মানে 100 ml বা 1 লিটার জলীয় দ্রবণে 32.2 বা এদিকে 500 ইন্টু 1000,
ঠিক একই রকম 500 2 1000, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 2 2 4.224 2 3 6 সমান এত গ্রাম সুক্রোজ দ্রবীভূত হয়। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। ওকে।